সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি। প্রভুকে সেই জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন প্রভুতে সুন্দরভাবে, প্রত্যেকটা সময় যেন প্রভুতে সুন্দরভাবে চলতে পারি। এবং তার পাশাপাশি প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো, প্রভুর সঙ্গে যুক্ত রয়েছো এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলছো। ঈশ্বর এটাই চান আমাদের থেকে, যেন আমরা প্রভুর সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকি এবং যেন আমরা সব সময় প্রভু যিশুর মহিমা গান, সদা প্রভুর প্রশংসা গান করতে পারি। শুধুমাত্র যেন সমস্ত মহিমা একমাত্র যেন তার করি, কারণ তিনি সকল মহিমার যোগ্য, তিনি সর্বকালের রাজা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর। মানুষ আজ ঈশ্বরকে ত্যাগ করে ঈশ্বরের সৃষ্ট বস্তুকে নিয়ে আরাধনা করে, তাদের উপাসনা করে, কিন্তু যিনি সর্বশক্তিমান তাকে মানুষ সাইডে সরিয়ে দেয়। সত্যি এটা বড়ই দুঃখজনক বিষয়। মোটেই এটা কোনো আনন্দের বিষয় নয়, রাগের ক্রোধের বিষয় নয়। সত্যি একটি দুঃখজনক বিষয়, কারণ ঈশ্বর যিনি সকল মহিমা পাওয়ার যোগ্য, একমাত্র যার মহিমা যিনি পাবেন, যিনি প্রাপ্য সকল মহিমার জন্য, আজ মানুষ তার গৌরব করছে না। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বর আমাদেরকে বলেছেন আমরা যেন তার প্রশংসা গান করি, তার গৌরব গান করি সদা সর্বদার জন্য। তাই চলো প্রভুকে আরও একটি বার ধন্যবাদ দিই এত সুন্দর দিন দেখার জন্য, এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দিই। আমাদের হৃদয়ের অন্তরের অভ্যন্তরীণ স্থান থেকে আমরা প্রভুর প্রশংসা করি, কারণ আমরা ঈশ্বরকে গৌরব করব। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমি টোটাল 5টা বিষয় বলবো। আমরা আজকের টপিক যদিও অলরেডি দেখে নিয়েছি, তো আমরা বুঝতেই পারছি আশা করি। আজকের বিষয় হলো যে আমাদের সঙ্গে প্রভু কিছু কথা বলতে চান এবং তিনি কিভাবে আমাদেরকে কিছু জানাতে চান তা আমরা কিভাবে বুঝবো। তো সর্বপ্রথম বলি, দেখো, ঈশ্বরের রব আমাদের বুঝতে হবে। প্রভু আমাদেরকে যে কিছু বলতে চান তা আমাদেরকে বুঝতে হবে যে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। তো তার কারণের জন্য আমাদেরকে জানতে হবে এই 5টি বিষয়। যদিও এই 5টি বিষয়ে শেষ বা শুরু নয়, কারণ অনেক বিষয় আছে। প্রভু আমাদের সঙ্গে নানা মাধ্যম দিয়ে কথা বলেন, প্রভু আমাদেরকে নানা মাধ্যমের সাহায্যে শিক্ষা দেন। কিন্তু আজ আমি 5টি বিষয় নিয়েছি, তো এই 5টি বিষয় আমাদেরকে জানতে হবে। প্রথম যে বিষয় বলবো, যে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন বা প্রভু আমাদেরকে কিছু বলতে চান, তার প্রথম বিষয় হলো যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। তো হ্যাঁ, কতটা গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থনা করা প্রভুর রব শোনার জন্য। যখন আমরা প্রার্থনা করি তখন প্রভু আমাদেরকে কিছু বলেন। যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান, এবং ওই প্রার্থনা করার পর যখন প্রভুর অপেক্ষায় থাকি যে প্রভু উত্তর দেবেন, প্রভু তখন সেই উত্তরের মধ্য দিয়ে আমাদেরকে জানান দেন। তাই কোনো কিছুর ক্ষেত্রে দেখবে যে আমরা হয়তো আমাদের খুবই প্রিয় একটা বিষয় নিয়ে প্রার্থনা করলাম যেন সেই জিনিসটা আমাদের সঙ্গে হয়ে যায়, কিন্তু দেখা যায় আমরা প্রার্থনা করি কিন্তু ওই বিষয়ের উত্তর পাই না। কি তার মানে কি প্রভু উত্তর দেন না? না, এমনটা নয়। কেন প্রভু উত্তর দিলেন না ওই বিষয়টা নিয়ে? নিশ্চয়ই ওটা আমাদের জন্য প্রয়োজনীয় নয়। এটাকে বুঝতে হবে, ঈশ্বরের রবকে বুঝতে হবে। প্রভু জানান দেন যেটা আমাদের জন্য দরকার, যেটা আমাদের জন্য প্রয়োজনীয়। প্রার্থনা করার পর প্রভু সেই প্রয়োজনীয় বিষয় তিনি মিটিয়ে দেন। প্রভু জানেন ওটা আমাদের প্রয়োজন। তাই কারণের জন্য প্রার্থনা করা এবং প্রার্থনা করার পর উত্তরের অপেক্ষায় থাকা, এবং যখন আমরা প্রার্থনা করি এবং আমরা জানি আমরা এই উত্তর প্রভুর থেকেই পাবো, প্রভুই আমাদেরকে উত্তর দেবেন, তার জন্য আমরা অপেক্ষায় থাকি, মানে প্রভু তখন আমাদেরকে কিছু বলেন। তো দেখো, ঈশ্বরের সন্তান হওয়ার জন্য, ঈশ্বরের সন্তান হয়েছি বলে ঈশ্বরের কথা শুনে তো আমাদেরকে চলতে হবে। কারণ যখন আমরা বলি আমরা খ্রিস্ট বিশ্বাসী মানে আমরা ঈশ্বরের সন্তান, তখন অবশ্যই ঈশ্বরের কথা আমাদেরকে শুনতে হবে। তিনি যা বলতে চান তা আমাদের মান্যতা দিতে হবে।
তাই কারণের জন্য প্রার্থনা করে প্রার্থনার অপেক্ষায় থাকতে হবে। এটা খুবই প্রয়োজনীয় বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খ্রিস্টীয় জীবনের জন্য প্রার্থনা করে প্রার্থনার উত্তরের অপেক্ষায় থাকা খুবই প্রয়োজনীয়। কারণ মানুষ এই কোনো কিছুর জন্য অপেক্ষায় থাকতে থাকতে আর যখন পারে না, ধৈর্য হারিয়ে ফেলে, তখনই মানুষ ছুটে যায়, তখনই মানুষের পথটা আলাদা হয়ে যায়, হয়তো প্রভুর পথ থেকেই দলছুট হয়ে যায়। এটা তো ঠিক নয়, এটা তো একেবারের জন্য ঠিক নয়। কারণ যখন প্রার্থনা করেছো, তুমি জানো সে উত্তর দেবে, তার অপেক্ষাতেই আছো, তখন তোমার কর্তব্য তার অপেক্ষাতেই বসে থাকা, তিনি কখন উত্তর দেবেন। অর্থাৎ ধৈর্য সহকারে আমি প্রভুর জন্য বসে আছি, আমি জানি প্রভু আমাকে কিছু বলবেন, এই অপেক্ষা করতে হবে। এর ফলে তোমার ধৈর্য শক্তির বৃদ্ধিপ্রাপ্ত হবে, এর ফলে আমাদের স্বভাব আরো খাঁটি হয়ে উঠবে। প্রভু চান এইটা। কখনোই প্রভু উত্তর দিচ্ছেন না বলে হারিয়ে গেলাম, কিংবা প্রভু আমার সঙ্গে কোনো কথা বলেন না, প্রভু আমাকে কিছুরই কোনো কথার উত্তর দেয় না, এই কথা বলে আমরা প্রভুকে দোষারোপ করলাম, এটা একেবারের জন্য ঠিক নয়। কারণ একজন বিশ্বাসী হয়ে প্রভুর বিষয় চিন্তা না করে যদি সেইটা আমরা নিজের ইচ্ছা অনুযায়ী চিন্তা করি, প্রভুর বিষয়কে নিয়েই, প্রভু যিশুকে নিয়েই, ঈশ্বরের বাক্যকে নিয়েই নিজের ইচ্ছা অনুযায়ী চিন্তা করি, নিজের মতন ভাবি, ঈশ্বরকে নিজের মতন করে নিই, এটা তো একদম ঠিক নয়। যদি জানতেই হয় তাহলে প্রভুকে জানার চেষ্টা করো, তার জন্য আছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য পড়ো। 2 নম্বর বিষয় হলো, প্রথম বিষয় তো জানলাম প্রভু কিভাবে আমাদের কিছু বলতে চান। যখন আমরা প্রার্থনা করি এবং প্রার্থনার উত্তরের অপেক্ষায় থাকি যে আমার প্রার্থনা প্রভু উত্তর দেবেন, একটা দীর্ঘদিনের প্রার্থনা চলে এবং আমরা তাও হাল ছাড়ি না, কারণ জানি উত্তরদাতা যিনি, তিনি উত্তর দেবেন। সর্বশেষ আমি তার নামের ধন্যবাদ করব। দ্বিতীয় যে বিষয় তা হলো, প্রভু আমাদেরকে কিছু বলতে চান বা আমাদের সঙ্গে কিছু কথা বলেন, তা আমরা কি করে বুঝবো? ঈশ্বরের বাক্য পড়ে। হ্যাঁ বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশুর বাক্য পড়ো। বাইবেল না পড়লে তুমি জানবে না যে প্রভু তোমার সাথে কথা বলছেন। ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। যখন তুমি বাইবেল পড়বে তখন তুমি জানবে প্রভু তোমার সাথে কথা বলে। কেন কি? যখন আমরা বাইবেল পড়ি তখন আমরা আমাদের মনের মধ্যে থাকা, আমাদের চিন্তায় থাকা হাজারো প্রশ্নের উত্তর আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। হয়তো সকল কিছুর উত্তর পাই না, যেইগুলো পড়ি, বাক্য পড়ার পর যেই উত্তর পাই না, তখন আমরা কিন্তু সেই বাক্য নিয়ে আলোচনা করি, মণ্ডলীতে গিয়ে কাউকে জিজ্ঞাসা করি, তারা উত্তর দেন। হয়তো আমাদের থেকে যারা বড়রা থাকেন তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বুঝিয়ে দেন, যারা জানে। এই যে বাক্য নিয়ে আলোচনা করছো, তারপর তোমার মধ্যে সেই বাক্য কিন্তু রয়ে যাচ্ছে, তোমার অন্তরে কিন্তু সেই বাক্য গেঁথে যাচ্ছে। যেমন আমরা মার্থা এবং মরিয়মের সম্পর্কে দেখলাম, 2 বোনের সম্পর্কে, মরিয়ম এবং মার্থার কাহিনী। যখন প্রভু মার্থা এবং মরিয়মের গৃহে এসেছিলেন তখন কিন্তু মার্থা সে নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু মরিয়ম তা করেনি। মরিয়ম প্রভুর কাছে বসে প্রভুর শিক্ষা শুনছিলেন। এবং মার্থা যখন প্রভুকে বললেন যে প্রভু মরিয়মকে বলুন যেন আমাকে সাহায্য করে, তখন প্রভু কিন্তু মার্থাকে বলেছিলেন যে কেবলমাত্র একটা বিষয়ের প্রয়োজন আছে, আর মরিয়ম সেই উত্তম বিষয়টি মনোনীত করেছে, যা তার কাছ থেকে কখনো কেড়ে নেওয়া হবে না। সত্যি ঈশ্বরের শিক্ষা, ঈশ্বরের উপদেশ, ঈশ্বরের বাণী আমাদের জীবনের জন্য দরকার। যদি আমরা একবার তা গ্রহণ করি, কারণ এটাই আমাদের দরকার, প্রভুর সুসমাচার, প্রভুর বাক্য, প্রভু যিশুকে আমাদের দরকার। প্রভু যিশু যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমাদের সঙ্গে সব আছে। শিক্ষা বলো, তার জ্ঞান বলো, তার উপদেশ বলো, তার বাণী বলো, তার বাক্য বলো, তার সুসমাচার বলো, সবটা আছে। প্রভু যিশুকে আমাদের দরকার। আর আমরা জানি প্রভু যিশুই হলেন বাক্য, আর সেই বাক্য আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে পাই। যদি আমরা সেই বাক্য শুনি বা বাক্য পড়ি, প্রভু আমাদের সঙ্গে কথা তো শুধু বলেন যে এমনটাই নয়, আমাদেরকে সব সময় সাহায্য করেন। তাই প্রত্যেককে বলবো, আমাদেরকে ঈশ্বরের বাক্য নিয়ে ঘুরতে হবে। তার মানে হাতে করে বাইবেল ক্যারি করা নয়, ব্যাগে করে বাইবেল শুধুমাত্র ক্যারি করা নয়, তার বাক্যকে আমাদের হৃদয় ফলকে গেঁথে রাখতে হবে। যখন আমরা জীবনে চলবো, আমরা যেন সেই বাক্যকে স্মরণ করে চলতে পারি।
পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবেন ঈশ্বরের বাক্যকে মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্য নিজেদের হৃদয়ে গেঁথে চলতে হবে। যদি আমাদেরকে ঈশ্বরের রব শুনতেই হয়, যদি আমাদের মনে হয় যে প্রভু আমার সঙ্গে কিভাবে কথা বলবেন, তখন জানবে প্রভু তোমাকে তার নিজস্ব বাক্য দ্বারা কথা বলবেন। তাই বাইবেল পড়ো, অনেক বেশি বেশি করে ঈশ্বরের বাক্য পড়ো, আর বাক্য পড়ে বাক্য মনে রাখার চেষ্টা করো। বাক্য যদি মনে রাখতে পারো, জানবে ঈশ্বর তোমার মধ্য দিয়ে কথা বলছেন তার বাক্যের দ্বারা। আর আমরা যখন বাক্য পড়ি তখন প্রভু আমাদের সঙ্গে কথা বলেন তার বাক্যের দ্বারা। আমি এই বিষয়টি সাক্ষ্য দিতে চাই। খুবই ছোট ছোট বিষয় যদিও এগুলো, এবং প্রায়ই হয়ে থাকে। আর আমি সাক্ষ্য বলছি এই কারণের জন্যই, হয়তো এর আগে আমি অনেকবার বলেছি, কিন্তু আমি বলছি প্রায় এই জিনিসটা হয় যখন ধরো কোনো বিষয় নিয়ে আমি চিন্তিত, কোনো বিষয় নিয়ে আমি উদ্বিগ্ন হয়ে রয়েছি এবং আমি চিন্তা করছি, প্রভুর কাছে প্রার্থনা করছি, প্রভু আমাকে সাহায্য করো, আমি কি করব বুঝতে পারছি না। ঠিক তখনই যদি আমি ঈশ্বরের বাক্য খুলি, ঠিক সেই রিলেটেড একটি বাক্য আমার চোখের সামনে চলে আসে। বড়ই অদ্ভুত লাগে তখন আমার। এই বিষয়গুলো বললে অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। মানুষ এগুলোকে নিয়ে খিল্লি করতে চায়, খিল্লি করতেও পারে, কিন্তু এটা তারা তাদের মতন করছে করুক, কিন্তু এই জিনিসটা আমার সঙ্গে হয়। আমি জানি এই জিনিসটা অনেক বিশ্বাসী ভাই বোনদের সঙ্গেই হয়। ধরো যেটা নিয়ে চিন্তা করছো, তুমি যদি সেই সময় ঈশ্বরের বাক্য খুলে বসো, প্রভু তোমাকে তার বাক্যের দ্বারা দেখিয়ে দেয় সেই বিষয়টা নিয়ে। শুধু এমন নয়, যদি আমি বাইবেল পড়তে পড়তে কোনো বাক্য বুঝতে না পারি, বা ধরো কোনো বাক্য খুঁজে পাচ্ছি না, প্রভু তখন আমাকে খুঁজে বার করে দেখিয়ে দেন অদ্ভুতভাবেই সেই বাক্য। এরকম অনেকবার হয়েছে, যেটা খুঁজে পাই না, কিন্তু দেখা যায় বাইবেলে অন্য কোথাও গিয়ে ঠিক সেই বাক্যটাই আমি খুঁজে পেয়ে যাই। এই যে এই জিনিসগুলো হয় না, প্রভু আমাদেরকে সাহায্য করেন, প্রভু সেই বাক্যের মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। এই জিনিসগুলো হয়তো মানুষের কাছে সত্য নাও লাগতে পারে, কিন্তু এটা আমার সঙ্গে হয়। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে এইভাবে কথা বলেন। আমি জানি তোমরা অনেক বিশ্বাসী, তোমাদের অনেকের সঙ্গেও হয় এই বিষয়টা। তোমরা আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে কার কার সঙ্গে এরকম হয়, যখন ধরো বাক্য নিয়ে চিন্তিত, বাক্য পাচ্ছ না, বা এরকম হচ্ছে কোনো বিষয় নিয়ে অনেক চিন্তা করছো, কিন্তু যখন বাইবেল খুলে বসলে ঠিক সেই জিনিসটা তোমার চোখে পড়ে গেল। প্রভু তখন সাহায্য করেন তার বাক্যের দ্বারা আমাদেরকে। এই কারণের জন্য বলছি, ঈশ্বরের বাক্য পড়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরকে ঈশ্বরের বাক্য জানিয়েই দিচ্ছে এব্রিয়তার 4:12 কি বলছে? ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবিধি, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। সত্যি ঈশ্বরের বাক্য মহান, ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। আমরা আমাদের জীবনে যা চিন্তা করি, আমরা আমাদের হৃদয় থেকে যা চিন্তা করি, তারও সূক্ষ্ম বিচারক ঈশ্বরের বাক্য। মানে আমরা যা চিন্তা করি, বিচার করি, তারও সূক্ষ্মাতি সূক্ষ্ম, যা আমাদের কল্পনাতেও আসে না, সেই বিচারক হলো ঈশ্বরের বাক্য। তাই প্রভুর বাক্য পড়া খুব দরকার, এবং প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। 3 নম্বর যে বিষয় বলবো, প্রভু আমাদেরকে কিছু বলতে চান, তা আমরা বুঝবো ঈশ্বর কারোর মধ্য দিয়ে কাজ করে। কীরকম? কোনো বিশ্বাসী বলো বা কোনো ব্যক্তি বলো বা যেই বলো না কেন, প্রভু কারোর মাধ্যম দিয়ে কাজ করেন। ধরো কোনো বিষয় নিয়ে তুমি উদ্বিগ্ন, খুব প্রার্থনা করছো, প্রভু বলছেন, প্রভুর কাছে তুমি এই কথা বলছো যে প্রভু তুমি আমাকে পথ দেখাও, আমি পথ খুঁজে পাচ্ছি না, তুমি আমাকে রাস্তা দেখাও, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি অনেক চিন্তিত, আমি অনেক ক্লান্ত হয়ে রয়েছি। খুব প্রার্থনা করছো। আবার দেখা যায় ঠিক সেই সময় হঠাৎ করেই, কোনো কিছু না জেনে শুনে হঠাৎ করেই কেউ এমন একজন আসেন, হয়তো সেই সময়ের জন্য সে আমাদেরকে সেই খারাপ মুহূর্ত থেকে কি সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেন। আর তখন আমরা বলি কি, প্রভুই তোমাকে আমার জন্য পাঠালেন। ঈশ্বর মাধ্যম দিয়ে কাজ করেন, কোনো একজন ব্যক্তির মধ্য দিয়ে তিনি কাজ করেন। হতে পারে সেই ব্যক্তি বিশ্বাসী, হতে পারে সেই ব্যক্তি অবিশ্বাসী, হতে পারে সেই ব্যক্তি প্রভু যিশুকে জানেই না। সে যেমনই হোক, প্রভু যখন তোমাকে সাহায্য করবেন, তিনি কারোর মাধ্যম দিয়ে কাজ করবেন। এই ঘটনার সাক্ষীও আমি নিজে। আমি বলতে চাই, ঈশ্বর যে সত্যি কারোর মাধ্যম দিয়ে কাজ করেন, তার প্রমাণ আমি নিজের জীবনে নিজে পেয়েছি।
যদি তোমাদেরও এই প্রমাণ থেকে থাকে অবশ্যই এই বিষয় নিয়েও কমেন্ট বক্সে জানিও। কিন্তু আমি বলতে চাই, আমি সাক্ষ্য দিতে চাই এই বিষয়। গত সানডেতে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের চার্চে। তো আমাদের চার্চে প্রোগ্রাম থাকার দরুন একটু রাত হয়ে গিয়েছিল, রাত ঠিক বলবো না, সন্ধে নাগাদ হয়ে গিয়েছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রোগ্রাম শেষ হতে। তো বাড়ি আসতে পারছিলাম না। সেখানে আমরা অনেকজনই ছিলাম, কিছু জন আগে একটি গাড়িতে চলে গিয়েছে, আর আরও কিছুজন আমি সেখানে ছিলাম, আমরা অন্য গাড়ির অপেক্ষায় ছিলাম। কিন্তু লেট এতই হয়ে গিয়েছিল, যদিও লেট বলবো না কারণ সন্ধ্যের সময় একদম, কিন্তু ওই রুটে গাড়ি চলে না, সেইখানে সবসময় অন্য গাড়িই চলে। এইরকমভাবে যে আলাদা করে প্যাসেঞ্জার তোলার সেই গাড়ি চলে না, যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি ফুল, আর না হলে কেউ আসছেই না। আমরা চিন্তা করছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষাই করছিলাম, কিন্তু আমরা আরও যেহেতু অনেকজন ছিলাম তো তারা আবার গাড়ি বুক করছিল, কিন্তু আমরা দাঁড়িয়েই ছিলাম যে অসুবিধা নেই, সমস্যা কিছু নেই, পৌঁছতে পারবো, কোনো চিন্তা করিনি। তো ঈশ্বরের এমন মহিমা, একজন বয়স্ক মানুষ উনি গাড়ি চালিয়ে আসছিলেন এবং ওনার সঙ্গেও একটি লোক ছিল অলরেডি অটোতে বসে আসছিলেন উনি, আর উনি এসে দাঁড়ালেন। আর আমরা যখন বললাম, উনি আমাদেরকে বললেন যে অসুবিধা নেই, তোমরা ওঠো, কিন্তু তোমরা বলো না যে এই গাড়িটা আমার গাড়ি, অর্থাৎ বলো যে এই গাড়িটা রিজার্ভেশন করা, কারণ উনিও সমস্যায় পড়তো তাহলে, যেহেতু কোনো গাড়িই ছিল না। প্রভুর ধন্যবাদ দিয়ে এটাই, ওই সময় ওই ব্যক্তিকে তিনি আমাদের কাছে পাঠিয়ে দিলেন। প্রচুর গাড়ি চলে গিয়েছে, আগে গাড়ি পাচ্ছিলামই না, কিন্তু হঠাৎ করে উনি আসলেন এবং উনি এসেই ওই গাড়িতে আমরা উঠলাম আর সবাই মিলে তারপর গেলাম এবং ওই ব্যক্তিকে আমরা প্রভুর কথাও বলেছি, প্রভুর কথাও জানিয়েছি। তিনি জানেন, তো মজা করতে করতে এসেছি। বিষয়টা হলো এটাই, প্রভুকে আমি এটাই ধন্যবাদ দিতে চাই। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা আসতে পারছিলাম না, অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি উনি কিন্তু আসলেন, আমাদের চার্চের দিক থেকেই উনি আসলেন গাড়িটা নিয়ে। ওনার সঙ্গে একজন লোক ছিল, ওরা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল, কিন্তু উনি আমাদেরকে তুলে নিলেন। প্রথমে উনি বলছিলেন, আমরা যতজন ছিলাম উনি বলছিলেন হবে না, তারপরে আমরা বললাম আমরা সবাই একসাথে, তখন বললো চলে আসো। ঈশ্বরকে এটাই ধন্যবাদ দিই যে তিনি ওই সময় ওনাকে না পাঠিয়ে দিলে আমরা আরও দাঁড়িয়ে থাকতাম, কখন আসতাম ঠিক ছিল না। তো এই যে বললাম, এই ঘটনার শুধু সাক্ষী এইটুখানি নয়, আমার জীবনে আরও অনেক সমস্যার এরকম সমাধান হয়। প্রভু কারোর না কারোর মধ্য দিয়ে ঠিক সেই কাজটি আমার জীবনে সম্পূর্ণ করে দেন। তো আমি এটাই বলতে চাই, ঈশ্বর কারোর মধ্য দিয়ে কাজ করেন। শুধু আমার জীবন বলে আমি বলছি না, তোমার জীবনেও তুমি যদি নিজে জানো প্রভুকে, তুমিও জানো যে প্রভু তোমার জীবনেও কারোর না কারোর মধ্য দিয়ে সাহায্য করেন। তাই প্রভুর উপরে বিশ্বাস রাখো, ঈশ্বর কোনো ব্যক্তির মধ্য দিয়ে তোমার জীবনে কাজ করবেন। প্রভু সব সময় মাধ্যম দিয়ে কাজ করে। এই যে প্রভু যিশুকে আজকের আমরা জানতে পেরেছি, কারণ না কারোর মধ্য দিয়েই তো জানতে পেরেছি, কেউ না কেউ তো এসে জানিয়েছে বলেই জেনেছি। এটাও তো ঈশ্বরের ইচ্ছা। সেই বন্ধু বা সেই আত্মীয়, সেই দাদা বা সেই দিদি বা সেই আঙ্কেল কি সেই আন্টি কিংবা সেই দাদু কি সেই দিদা যদি না জানাতেন আমরা তো জানতাম না। হ্যাঁ, এমনটা নয় যে আমরা জানতাম না, কারণ ঈশ্বরের ইচ্ছা যদি তোমার জীবনে থাকে তুমি যেভাবেই হোক প্রভুকে জানতে পারবে। সে তুমি জেলে থাকো কিংবা তুমি 50 তলা বিল্ডিংয়ে থাকো, প্রভু যদি তোমার জীবনে কাজ করেন, প্রভুর ইচ্ছা অনুযায়ী প্রভু নিজের কাজ তিনি নিজের মতন করে করেন। কিন্তু তারপরেও আমরা কারণ না কারোর মধ্য দিয়ে তো জেনেছি তিনি তো কাজ করেছেন আমাদের জীবনে, তার মধ্য দিয়ে। সত্যি ঈশ্বরের গৌরব হোক। তাই প্রভুর কথা শোনা দরকার, অপেক্ষায় থাকা দরকার যে ঠিক আছে প্রভু আছেন, কোনো সমস্যা হবে না, ঠিক একটা ব্যবস্থা প্রভু করে দেবেন। আর তার একটা প্রমাণ পাই যখন আমাদের জীবনে কারোর মাধ্যম দিয়ে কেউ কাজ করে। সত্যি এই বিষয়টি আজকে আমি শেয়ার করলাম, কারণ যেহেতু এখানে প্রভুর বাক্য শেয়ার হয়, প্রভুর কথা শেয়ার হয়, তাই সাক্ষ্য তো অবশ্যই শেয়ার হবে। কারণ যার জীবনে প্রভু যিশু, তার জীবনে জীবন্ত সাক্ষ্য হলেন তিনি, তার জীবনে সাক্ষ্য প্রভু যিশুই। এটাই হলো সব থেকে বড় সাক্ষ্য একজন বিশ্বাসীর জীবনে, যে আমাদের সঙ্গে আমাদের ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আছেন। এর থেকে বড় সাক্ষ্য আর কিছু হতেই পারে না। কিন্তু তাও আমি সাক্ষ্য দিলাম। এই সাক্ষ্য আমি এখনো দিইনি, আমি এই প্রথম আমি আজকের এখানেই বললাম আমি এই সাক্ষ্য শেয়ার করব আমার মণ্ডলীতে। প্রভুকে এটাই ধন্যবাদ দিই যে তিনি কারোর মধ্য দিয়ে আমাদের জীবনে তখন কাজ করেছেন। প্রভু সব সময় কারোর মধ্য দিয়ে কাজ করেন, তাই এটা মাথায় রাখো।
তুমি প্রভুর উপরে নির্ভর যেন সারাটা জীবন থাকতে পারো। প্রভুর রব শোনার জন্য, প্রভুর কথা শোনার জন্য তুমি প্রভুর উপরে বিশ্বস্ত থাকবে। প্রভু তোমার জীবনে কাজ করবেন। ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনে ঘটবেই যদি ঈশ্বর তোমার জন্য চিন্তা করে থাকেন, যদি তুমি প্রভুর উপরে নির্ভরশীল থাকো। অবশ্যই প্রভু তোমার জন্য চিন্তা করেন, কিন্তু তোমাকে প্রভুর উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকতে হবে। প্রভু তবে আমাদের জীবনে, সকলের জীবনে কাজ করবেন তার ইচ্ছা অনুসারে, তার নির্ধারিত সময় অনুসারে। এরপর যে বিষয় বলবো, প্রভু আমাদের সঙ্গে কথা বলেন যখন আমরা তার ইচ্ছা অনুসারে চলি, তার আদেশ পালন করে চলি, তার বাক্য পালন করে চলি, অবশ্যই তার বাধ্যতায় চলি। কারণ আমরা ঈশ্বরের সন্তান। ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের রব শোনা আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ তিনি কি বলতে চান তা আমাদেরকে শুনতে হবে। তিনি আমাদের সাথে কি কথা বলতে চান তা আমাদেরকে শুনতে হবে। আর তার জন্য ঈশ্বরের বাধ্যতায় চলতে হবে। কারণ ওই যে আমি যেমন সবসময় বলি যে ধরো পিতামাতা যখন আমাদেরকে কিছু বলেন, কিছু বলছেন, আমরা যদি তা শুনি এবং পালন করে চলি, তবে আমরা তার বাধ্য সন্তান হয়ে উঠি। আর যখন আমরা তাদের বাধ্য সন্তান, তখন তারা যা বলেন আমরা তাই করি। কারণ আমরা জানি তারা যা বলেন সেটা আমাদের জন্য সঠিক বলেন। তাই বাবা মায়ের কথা শুনে চলা আমাদের জন্য দরকার। ঠিক ঈশ্বরের বিষয়ও তাই। তিনি তো বাবা মায়ের থেকেও ঊর্ধ্বে, কারণ আমাদের সকলের পিতা তিনি, আমাদের পিতা মাতারও পিতাই তিনি, কারণ আমরা সবাই তার সন্তান। তাই তিনি যা বলছেন তা শোনার জন্য অবশ্যই তার বাধ্য সন্তান হয়ে উঠতে হবে, তার আদেশ পালন করে চলতে হবে। আমরা দেখব পিতরের প্রথম পত্র অর্থাৎ প্রথম পিতর তার 1 অধ্যায় 14 পদ থেকে কি বলছে দেখো। সেখানে ঈশ্বরের বাক্য বলছে, অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে যেভাবে চলতে সেভাবে চলো না। খ্রিস্ট যিশুকে জানার পর ঈশ্বরের বাধ্য সন্তান আমরা হয়েছি। খ্রিস্ট যিশুকে জানার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে আবারও পুনরায় সম্পর্ক তৈরি করতে পেরেছি। তা একমাত্র প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই হয়েছে। আর যখন প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, তখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে গিয়েছি। তাই খ্রিস্টের রব শোনার জন্য, ঈশ্বরের রব শোনার জন্য, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে তার আদেশ পালন করে চলাটাই আমাদের প্রথম কর্তব্য। আর তার আদেশ আমরা কোথা থেকে পাই? পবিত্র বাইবেল থেকে পাই, ঈশ্বরের বাক্য থেকে পাই। তার আদেশ পালন করে চলার অর্থ হলো ঈশ্বরের বাক্য পালন করে চলা। ঈশ্বরের বাক্য নিজেদের হৃদয়ে গেঁথে নিয়ে যদি ঈশ্বরের বাক্যকে পালন করে চলি, তাতেই আমরা তার আদেশ সকল পালন করে চলতে পারবো। প্রভু এটাই চান। তাই ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে সব সময় যেন চলতে পারি, সকল মুহূর্তে যেন চলতে পারি, এবং ঈশ্বরের রবকে শোনার জন্য যেন তার বাক্যকে স্মরণ করে তার বাক্যকে বুঝে চলতে পারি। 5 নম্বর বিষয় বলতে চাই, আমাদের জীবনেরও কিছু কিছু স্বপ্নের মধ্য দিয়ে, রাত্রে যখন ঘুমাই কিছু স্বপ্নের মধ্য দিয়েও প্রভু আমাদের সঙ্গে কথা বলেন, কিছু বলতে আমাদেরকে চান যখন আমরা স্বপ্ন দেখি। যোসেফও স্বপ্ন কিন্তু দেখেছিলেন, আর সেই স্বপ্নের মধ্য দিয়ে প্রভু যোসেফকে কিছু জানান দিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা দেখতে পাই দানিয়েল যিনি ছিলেন তিনিও কিন্তু স্বপ্ন দেখতেন, এবং সেই স্বপ্নের মাধ্যমে সেই স্বপ্নের যে সঠিক অর্থ এবং তার ব্যাখ্যা তা কিন্তু দানিয়েল করতে পারতেন। এবং প্রভু কিন্তু অনেক বিষয় স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মধ্য দিয়ে তাদেরকে জানান দিতেন। বিশ্বাসী ভাই ও বোনেরা, আমরাও যে রাত্রিকালীন স্বপ্ন দেখি, সকল স্বপ্নের কথা বলছি না, কিন্তু একটা জিনিস জানবে, ঈশ্বরও আমাদেরকে অনেক স্বপ্নের মধ্য দিয়ে অনেক কিছু জানান দেন। এই স্বপ্নের বিষয় বললে, এই স্বপ্নের বিষয় সাক্ষ্যও আমার জীবনে আছে। এর আগেও আমি বলেছি, এই স্বপ্নও আমি দেখেছি, এবং সেই স্বপ্নের মাধ্যম দিয়েও কিছু বিষয় বা কিছু জিনিস আমি জানতে পেরেছি, প্রভু আমাকে জানিয়েছেন। স্বপ্ন আমি দেখেছি, তার সাক্ষ্যও আছে, এবং অনেক মানুষ স্বপ্ন দেখে, প্রভুকেও সেই স্বপ্নে দেখে, তার সাক্ষ্য আমাকে অনেকজন বলেছেন, এবং তাদের সাক্ষ্য আমি শুনেছি, আর তার জন্য প্রভুর গৌরব করেছি। তাই এটা জানা উচিত, স্বপ্নের মাধ্যম দিয়েও কিন্তু প্রভু আমাদের সঙ্গে কথা বলেন। অনেক কিছুর মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে অনেক কিছু জানান দেন।
ঈশ্বর আমাদেরকে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন। প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। এবং লাস্ট যে বিষয় বলবো, প্রভু আমাদের অন্তরেই কথা বলেন, প্রভু আমাদের অন্তরের মধ্য দিয়েই কথা বলেন। কারণ একটা জিনিস জানবে, আমাদের হৃদয় প্রভু বাস করেন, আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। আর আরেকটা জিনিস, আমরা যেমনটা বাক্যে পড়েছি, যখন লিখিত সুসমাচারে প্রভু বলেছেন তিনি আমাদের জন্য এক সহায়কারী আত্মাকে দিয়ে যাবেন বা আমাদেরকে দেবেন। সেই আত্মা আমাদেরকে ভালো মন্দের বিষয়ে শিক্ষা দেবে, শুধু তাই নয়, ঈশ্বরের বাক্য সকলকে স্মরণ করিয়ে দেবে। পবিত্র আত্মা কিন্তু আমাদের সঙ্গে আছেন, আর তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেন। ধরো কোনো বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত, কি করবে বুঝতে পারছো না, তখন তুমি প্রার্থনা করো যদি নিজের মনে মনে, প্রভুকে যদি বলো যে প্রভু আমি এটা তোমার উপরে ছাড়লাম, সঠিক যেটা হবে তুমি আমাকে বুঝিয়ে দেবে, আমি আর এই বিষয় নিয়ে চিন্তা করব না। যদি এমন করে প্রভুর উপরে সেই ভার ছাড়ো, প্রভু তোমাকে উত্তর দেবেন, প্রভু তোমার মধ্য দিয়েই সেই কাজটা করিয়ে নেবেন। শুধু একবার বিশ্বাস সহকারে ছাড়ো। এই বিষয়েও আমি বলতে পারি, এই বিষয়ে আমি ফল পেয়েছি। একটা বিষয় নিয়ে ভীষণই উদ্বিগ্ন ছিলাম, খুবই চিন্তার মধ্যে ছিলাম, কিন্তু সেই বিষয় আমি প্রভুর ওপরে ছেড়েছি। প্রভুর ওপরে ছেড়ে প্রভুকে বলেছি তুমি আমাকে তোমার পথে নিয়ে চলবে, আমি নিজে কিছু ভাববো না, আমি জানবো যেই দিকে আমি হাঁটছি সেই পথ তুমি আমার জন্য করেছো। সত্যি প্রভুর ধন্যবাদ হোক, প্রভু আমার জীবনে কাজ করেছেন। আমি এটাই বলতে চাই, ঈশ্বরের রব আমাদেরকে শুনতে হবে, আর তার জন্য তার ভার প্রভুর ওপরে রাখতে হবে। ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চান, এবং কিসের মধ্য দিয়ে বলতে চান আজকের আমরা শুনলাম এই বিষয়গুলো। প্রথমে শুনলাম যখন আমরা প্রার্থনা করব এবং প্রার্থনার উত্তরের অপেক্ষায় থাকব, প্রভু তখন কিছু বলতে চান। তারপরে শুনলাম ঈশ্বরের বাক্য যখন নিজেদের হৃদয়ে গেঁথে নেব, সেই বাক্য অনুযায়ী যখন চলবো, প্রভু তখন আমাদেরকে কিছু বলতে চান। তারপরে আমরা শুনলাম কারোর মাধ্যম দিয়ে, কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে প্রভু আমাদের সঙ্গে কথা বলেন। আমরা আশা করি এই বিষয়ের উত্তর সবাই পেয়েছি কম বেশি, যে প্রভু আমাদের কারোর না কারোর মধ্য দিয়ে কোনো না কোনোভাবে কাজ করেছেন। তারপর আমরা শুনলাম ঈশ্বর তিনি আমাদেরকে স্বপ্নের মাধ্যম দিয়ে কথা বলেন। আমরা কিছু স্বপ্নে দেখলে প্রভু সেই স্বপ্নের মধ্য দিয়ে আমাদেরকে কিছু জানান দেন। তারপরে আমরা শিখলাম প্রভু পবিত্র আত্মার সাহায্যে আমাদের সঙ্গে কথা বলেন। আমরা আমাদের হৃদয়ের কোনো চিন্তা ভাবনা যদি প্রভুর ওপরে ছাড়ি, প্রভুই আমাদেরকে রাস্তা দেখান, প্রভুই আমাদেরকে সঠিক পথ দেখান, সেই বিষয় তিনি আমাদেরকে জানিয়ে দেন। আর আমরা আরও একটা বিষয় শিখলাম, যখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলি, যখন আমরা প্রভুর আদেশ সকলকে পালন করে চলি, প্রভু তখন আমাদেরকে উত্তর দেন, তখন তিনি আমাদের সঙ্গে কিছু কথা বলেন। তো বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের উত্তরের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। মানুষ কি করবে, মানুষ কবে সাহায্য করবে, মানুষ কি উত্তর দেবে, সেটা আমাদের জন্য বড় বিষয় হবে না। মানুষ আমাদের জন্য কিছুই করতে পারে না, যা ঈশ্বর পারেন। যা ঈশ্বর আমাদেরকে দেবেন তা মানুষ দেবে না। তাই আমাদের ঈশ্বরের উত্তরের অপেক্ষায় থাকতে হবে। যখন প্রভু কিছু বলতে চান, তখন প্রভুর রব শুনতে হবে। কারণ ওই যে আমরা পড়লাম যে অতীতে যখন আমরা ঈশ্বরের বাধ্য সন্তান ছিলাম না, নিজেদের মতন করে চলতাম, প্রভুকে জানতাম না, তখন ব্যাপারটা আলাদা ছিল। কিন্তু যখন থেকে প্রভু যিশুকে জানলাম, প্রভু যিশুর সান্নিধ্যে আসলাম, প্রভু যিশুকে বিশ্বাস করলাম, আমরা পুনরায় ঈশ্বরের সন্তান হলাম। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক পুনরায় স্থাপিত হলো, আর আমরা ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে উঠলাম। আর যখন আর নিজেকে ঈশ্বরের বাধ্য সন্তান বলে পরিচয় দিই, ঈশ্বরের সন্তান বলে পরিচয় দিই, তখন ঈশ্বরের সন্তান হওয়ার দরুন ঈশ্বর আমার বাবা, তার আদেশ তো আমাকে শুনতেই হবে, তার রব তো আমাকে শুনতেই হবে। কারণ নিজের ইচ্ছায় আর আমি জীবনে চলতে পারবো না। যতদিন নিজের ইচ্ছা অনুসারে চলেছি, নিজের মন্দ অভিলাষ দ্বারা, নিজের ইচ্ছা দ্বারা, নিজের ভালোর দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা চলেছি, ততদিন চলেছি। কিন্তু প্রত্যেকের জন্য বলছি, যখন থেকে আমরা প্রভুর বিশ্বাসী হলাম, প্রভু যিশুতে আসলাম, আমাদেরকে ঈশ্বরের রব শুনে চলতে হবে। তোমরা বলতেই পারো যে আমরা এখন প্রভুর কথা শুনে চলবো, কিংবা একটা ছোট্ট শিশু, তার জীবন পড়ে আছে, তার ভবিষ্যৎ আছে, সেই ঈশ্বরের কথা শুনে চলবে। কিন্তু আমাদের বয়স তো 50 ওভার হয়েই গেল। শেষ বয়সে এসে আর আমরা এখন কী কথা শুনবো, নতুন করে আর প্রভু যিশুকে কী জানবো?
এখন আর কি ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলবো, যেভাবে আছি সেভাবেই কেটে যাবে, যেমন করে এসেছি তেমন করেই কেটে যাবে। না বিশ্বাসী ভাই বোনেরা, একেবারের জন্য না। 50 হোক 50, আমি বলবো তুমি যদি 90 বছর বয়সে এসে প্রভু যিশুকে জানো, তুমি জানবে যদি আর বাকি 2 বছরও বাঁচো কি 3 বছরও, কারণ মৃত্যু আমাদের কারণ নিজস্ব নয়, আমাদের হাতে নয়, তাই আমরা জানি না। যদি তুমি আর 6 মাসও বাঁচো, তাহলে তোমার মাথায় এটা রাখা দরকার ওই 6 মাস তুমি ঈশ্বরের বাধ্যতায় চলবে, কি ওই 2 বছর তুমি প্রভুর বাধ্যতায় চলবে। কারণ তুমি প্রভু যিশুকে জানো মানে তোমার পূর্বতন সকল স্বভাব তুমি প্রভুতে ত্যাগ করেছো। শুধু তাই নয়, তুমি প্রভুর কাছে স্বীকার করেছো, এই বলে প্রার্থনা করেছো যে প্রভু আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলবো, তুমি আমাকে পরিচালনা করো। অর্থাৎ নিজের ভার প্রভুর উপরে ছেড়েছো। আমাদের অজান্তে এই প্রার্থনা আমরা করি যে প্রভু তুমি তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে চালনা করো, আমার সারাদিনের ভার তুমি নাও, আমার জীবনের ভার তুমি নাও, আমি নিজেকে তোমার উপরে রাখলাম, তুমি আমায় পরিচালনা করো। এই প্রার্থনা আমরা আমাদের অজান্তেই করি, কিন্তু যখন করি বলি প্রভুকে নিয়ে আমাদের ভার তুমি নাও, তার মানে তুমি জেনে নাও তুমি যখন থেকে প্রভুর উপরে নিজের কাছে এই ভার রাখলে সেই সময় থেকে তোমার ভার তোমার নিজের নয়, তোমার ভার ঈশ্বরের। তাই ঈশ্বরের উপরে যখন ভার দিয়েছ তখন প্রভুর কাছে এই বলে প্রার্থনা করো যে তুমি সাহায্য করো তোমার রব শোনার জন্য, তুমি তোমার রব শোনার জন্য সাহায্য করো, তোমার পথে চলার জন্য সাহায্য করো। আমি যেন তোমার রব শুনে চলতে চাই, আমি যেন তোমার বাক্য সকল শুনে চলতে পারি। আর আমি তোমার কাছে প্রার্থনা করছি তোমার রব তুমি আমাকে শোনাও, তুমি কি আমাকে বলতে চাও, আমার ভবিষ্যতের জন্য কি চাও তুমি, তা তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে বলো। আমি নিজের থেকে কিচ্ছু করতে জানি না, আমি তোমার উপরে নির্ভর করি। আমাদেরকে এই মতন করে প্রার্থনা করতে হবে, আর ঈশ্বরের রব আমাদের শুনতে হবে, কারণ তিনি আমাদেরকে কিছু বলতে চান, ঈশ্বর আমাদের কিছু বলতে চান। তো চলো বিশ্বাসী ভাই বোনেরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। আর যে বিষয়গুলো নিয়ে জানাতে বললাম জানিও। এর ফলে কি হয়, এর ফলে একে অপরেতে আমরা আরও বেশি করে বৃদ্ধি পেতে পারি এবং আমরাও প্রভুর গৌরব করতে পারি, আমাদেরও আনন্দ হয়, আর কিছুই নয়। তো চলো আজকের এখানে শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।